আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজিএম কোরিয়ান একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমি মোহাম্মদ আব্দুল কাদের। আমার এখানে আপনারা বেসিক, বাচ্চিম, গ্রামার এবং অধ্যায়ভিত্তিক ক্লাস সবকিছু পাবেন। আস্তে আস্তে আমি সবকিছু আপলোড করব ইনশাআল্লাহ। তো কাজেই যারা একেবারে নতুন তারা আমার বেসিক ক্লাসগুলো দিয়ে শুরু করবেন। তাদের জন্য বেসিক ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যে ভাইরা কোরিয়ান ভাষা মোটামুটি পারেন তারা আমার বাচ্চিমের ক্লাসগুলো দিয়ে শুরু করবেন। আজকে আমরা কোরিয়ান ভাষার বর্ণমালা শিখব। চলুন শুরু করা যাক। এখানে দেখেন কোরিয়ান ভাষায় বর্ণমালা মোট 40টি, স্বরবর্ণ 21টি, ব্যঞ্জনবর্ণ 19টি। স্বরবর্ণ 21টির মধ্যে প্রাথমিক বা মৌলিক স্বরবর্ণ 10টি। আজকে আমরা এই মৌলিক স্বরবর্ণ 10টি চিনব বা শিখব। এখানে দেখেন এই লাইন এবং এই লাইন হচ্ছে কোরিয়ান বর্ণমালা, আর এই লাইন এই লাইন হচ্ছে কোরিয়ান বর্ণমালার বাংলা উচ্চারণ। দেখেন এই বর্ণটার উচ্চারণ হচ্ছে আ, এটা হচ্ছে ইয়া, এটা হচ্ছে অ, এটা হচ্ছে ই অ, এটা হচ্ছে ও, এটা হচ্ছে ই ও, এটা হচ্ছে উ, এটা হচ্ছে ইউ। এই বর্ণটা দাঁতে চাপ দিয়ে ছোট্ট করে বলতে হবে উ, এটা হচ্ছে ই। আমরা আবার পড়ি আ, ইয়া, অ, ই অ, ও, ই ও, উ, ইউ, উ আর ই। আপনাকে এভাবে এগুলো পড়ে পড়ে মুখস্থ করতে হবে। এখন যে ভাইরা নতুন তারা কিভাবে এটা সহজে মনে রাখতে পারে আমরা সেটা একটু দেখি, চলুন। এখানে আমরা ছোট্ট করে একটা টি লিখি। এটা দেখেন টিটা দেখতে কেমন? টিটা দেখতে উ এর মতো। আমরা এখানে একটা উ লিখি। এবার এই টিটাকে ডান দিকে ঘুরাই দিই। ডান দিকে ঘুরাই দিলে আমরা কি পাই? ডান দিকে ঘুরাই দিলে আমরা এটা পাই। এটার নাম কি? আ। আমরা এখানে আ লিখি। এবার এই টিটাকে আমরা বাম দিকে ঘুরাই দিই। বাম দিকে ঘুরাই দিলে আমরা কি পাই? এটা পাই। এটার নাম কি? অ। আমরা এখানে অ লিখি। এবার টিটাকে আমরা উপর দিকে ঘুরাই দিই। আমরা কি পাই? আমরা পাই এটার নাম কি? ও। আমরা এখানে ও লিখলাম। তাহলে ডান দিকে আ, বাম দিকে অ, অপর দিকে ও এবং নিচ দিকে আমরা কি? উ পেলাম। এবার আমরা ডান দিকে একটা স্ট্রোক বা দাগ বাড়াই দিই। তাহলে আমরা কি পাই? এটা পাই। এটার নাম কি? ইয়া। এখানে আমরা একটা ই লিখি। এবার বাম দিকে একটা স্ট্রোক যোগ করি। একটা স্ট্রোক যোগ করলে আমরা কি পাই? এটা পাই। এটার নাম কি? ই অ। আমরা অ এর আগে একটা ই যোগ করি। এবার উপর দিকে একটা স্ট্রোক বাড়াই দিই। তাহলে কি পাই? এটা পাই। এটার নাম কি? ই ও। এখন আমরা ও এর আগে একটা ই যোগ করি। এখন এখন আমরা নিচে একটা স্ট্রোক বাড়াই দিই। একটা স্ট্রোক বাড়াই দিলে আমরা কি পেলাম? আমরা এটা পেলাম। এটার নাম কি? ইউ। তাহলে উ এর আগে একটা ই যোগ করি এবং এই উ আর ই আমাদের এমনি মনে থাকবে। এখন আমরা এই পড়ার সময় ডান দিক, বাম দিক, উপর দিক, নিচ দিক এবং একটা স্ট্রোক, দুইটা স্ট্রোক, এই দুইটা জিনিস যদি খেয়াল করে পড়ি আমাদের এই 8টা অক্ষর আ, ইয়া, অ, ই অ, ও, ই ও, উ, ইউ খুব সহজে মনে থাকবে এবং বাকি দুইটা অক্ষর উ আর ই আমাদের এমনি মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা পড়ার সময় এই জিনিসগুলো খেয়াল করে বুঝে বুঝে পড়বো এবং এই অক্ষরগুলো আমরা বেশি বেশি লিখব। তাহলে আমাদের এগুলো খুব সহজে মনে থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার ক্লাসটা যদি আপনাদের ভালো লাগে তাহলে নতুন ভাইদের পরবর্তী বেসিক ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।